আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরব দেশের কোনো এক বেকুব মস্তিষ্ক বিকৃতকারী একজন নারীর উল্লেখ করে কোরআনুল কারীমের সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই নারীর মতো তোমরা হয়ো না যে তার সুতা মজবুত করে পাকাবার পর সেটা পাক খুলে নষ্ট করে দেয়। তাফসীরের ভিতরে এসেছে যে আরব দেশে এক মস্তিষ্ক বিকৃতকারী এক বেকুব মহিলা ছিল। সেই মহিলার কাজ ছিল সে সুতা কাটত, সুতা কাটে সে বুনতো, বুননের পরে আবার সে সেইটা কাজে লাগানোর আগেই কি আবার নিজের হাতে সবগুলি একটা একটা কি খুলে ফেলতো, সবগুলি ছিঁড়ে ফেলত। সারা রাত বসে সারা দিন বসে কাজ করত, সুতা কাটতো, বুনতো, কিন্তু আবার সেগুলি কি করতো নিজ হাতে ছিঁড়ে ফেলত। আল্লাহ পাক সেই মহিলার কথা উল্লেখ করে বলছেন, ও মহিলা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের নিজের করা আমল, যে আমলগুলি তোমরা করেছো, কষ্ট করে তোমরা করেছো, সেগুলিকে তোমরা সংরক্ষণ করো, সেগুলি তোমরা কাজে লাগাও। ওই মহিলার মতো হইও না। সেই মহিলা তো মস্তিষ্ক বিকৃতকারী, এবার সেই মহিলা তো বেকুব, সেই কারণে তার বুদ্ধিশুদ্ধি নাই, সেই কারণে সেই কাজটা করতো। তোমরা এরকম বেকুবি করিও না, মস্তিষ্ক বিকৃতকারীর মতো কাজ করিও না। আল্লাহ পাক বলছেন এরকম তোমরা করিও না, বরং বুদ্ধি রাখতে হবে, সচেতন হতে হবে। মুমিন তো বুদ্ধিমান, এবার নিজের বেলায় সচেতন থাকতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিমানের পরিচয় তুলে হাদিস শরীফের ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে চালাক, সচেতন। ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজে সব সময় আমল করার জন্য প্রস্তুত থাকে, পরকালের আমল করার জন্য প্রস্তুত থাকে, মৃত্যুর পরে কোন আমল দিয়ে তার সুখ শান্তি হবে সেইটা বিবেচনা করে সব সময় সে আমল করতে থাকে। নফসের মুরিদ হয় না, নফসের কথায় চলে না, প্রবৃত্তির অনুসরণ করে নিজের আমলকে বরবাদ করে দেয় না। সে হলো বুদ্ধিমান। সে হলো কি বুদ্ধিমান। আল্লাহ পাক বলছেন যে বেকুব নির্বুদ্ধি লোকদের মতো তোমরা হয়েও না, নিজের করা আমলগুলি তোমরা নষ্ট করে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালা জিদু মান আতবা নাফসুহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর তোমাদের মধ্যে বেকুব অক্ষম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফস তার প্রবৃত্তির অনুসরণ করে। প্রবৃত্তি কি করে অনুসরণ করে? তার বিবেকবান মানুষের মতো সে কাজ না করে বিবেকহীন কাজ করে নিজের আমলকে সে বরবাদ করে দেয়। সে উদাসীন অবস্থা। তামান্না আলাল্লাহ, আর কোন কোন রিওয়ায়াতে আছে তামান্না আলাল্লাহিল আমানি, অর্থাৎ সে আল্লাহর উপরে সে অমূলক অনেক আশা করে থাকে, যেগুলি সে পাওয়ার কথা না। ছাত্র একটা স্কুলে না গিয়ে সে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে, এটা কি সম্ভব? এটা যেমন অসম্ভব, তেমনি করে কিছু সংখ্যক মুনাফিক আছে, কিছু সংখ্যক মানুষ আছে যারা আমল না করে, আমলকে সংরক্ষণ না করে তারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ এমনি মাফ করে দেবে। আল্লাহ এমনি কি করবে? আমি এতটা কি মনে থাকবে নাকি? বলেন নাউজুবিল্লাহ। যে আমি যা করতেছি দুনিয়ার মানুষ দেখে না, সুবু সুবু অনেক কিছু করে, কিন্তু একজন দেখে কিনা? উনি দেখলেই তো কি যথেষ্ট, আর কারো দেখার দরকার নাই, সবগুলি সংরক্ষিত আছে। সুতরাং এক নম্বর কাজ হবে এই রমজান পরবর্তী রমজানের সমস্ত আমলগুলি, সিয়াম সাধনা, কিয়াম সাধনা, তেলাওয়াত, দান সদকা, যা কিছু আমরা করেছি সব ইবাদতগুলি যেন আমরা এখন কি রাখতে পারি, চাঙ্গা রাখতে পারি। এখন আমরা ইবাদতের মধ্যে এই সামনের যে আগামী রমজান পর্যন্ত আসা পর্যন্ত আমাদের কি করতে হবে? এটাকে চালু রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। দ্বিতীয় নাম্বার আরেকটি দৃষ্টান্ত হল
আল্লাহ রাব্বুল আলামিন বালাম ইবনে বাউরের মতো না হওয়ার জন্য বলেছেন বালাম ইবনে বাউর। বালাম ইবনে বাউর একটা লোকের নাম, সে হলো বনি ইসরায়েলের একজন বড় বুজুর্গ ছিল, বুজুর্গ ব্যক্তি বনি ইসরায়েল। আল্লাহ তাকে এই সম্পদ দিয়েছিল, সে যে দোয়া করতো সেই দোয়া কি হয়ে যেত, কবুল হয়ে যেত। এই জন্য লোকেরা যখন যে বিপদ মুসিবত প্রয়োজন দেখা দিত তখনই তার কাছে সবাই দৌড়ে যেত এবং তাকে গিয়ে বলতো যে হুজুর আমাদের জন্য কি করেন, একটু দোয়া করেন। তার দোয়ার সাথে সাথে কি হয়ে যেত, কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ তাকে এই নিয়ামত দিয়েছিলেন, সেটাও ইবাদত বন্দেগীর মাধ্যমে সে এটা অর্জন করেছে, আল্লাহ পাক তাকে দান করেছে। কিন্তু শেষ পর্যন্ত কী হলো, লোভে পাপ, পাপে কি মৃত্যু থেকে জাহান্নাম পর্যন্ত বুঝাই দেয়। যারা বলেন ঠিক কিনা, লোভ করা যাবে না। এক সময় হযরত মূসা আলাইহিস সালাম তাফসীরের ভিতরে এসেছে, মূসা আলাইহিস সালাম যখন তিনি তার শত্রুদের বিপক্ষে, শত্রু ছিল খুব শক্তিশালী, সম্পদশালী, শক্তিশালী, সেই সম্পদশালী শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধ পরিচালনা করছেন, অভিযান করছেন, যে যুদ্ধে সেনাবাহিনীর লোকজন পাঠাচ্ছেন, সেই যুদ্ধে যাওয়ার সময় তিনি যখন যুদ্ধ ঘোষণা করলেন তখন ওই লোকগুলি আসলো যে মূসা যদি নাকি আসে তার সৈন্যবাহিনী নিয়ে, হ্যাঁ তাইলে তো আমরা পারবো না, এই জন্য আগাম তাকে ঠেকাইতে হবে। কেমনে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন মূসার বিরুদ্ধে। তখন হুজুর তো জানে মূসা আলাইহিস সালাম নবী, ঠিক কিনা? তো বলছে যে মুসার সৈন্যবাহিনীদের বিরুদ্ধে যদি আমি দোয়া করি তাহলে আমার বুজুর্গি শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও কি শেষ। সে কথা সে বুঝতে পারছে। কিন্তু অনেক সময় মানুষের বুদ্ধি যদি বিলুপ্ত হয়ে যায় আর লোভের পাওয়ার যদি বেশি হয়ে যায়, অনেক সময় মানে বেশি চালাক মানুষ কি হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। তো তাকে সে তো ফিরাই দিল, এখন তাকে তো কোনো রকম বশ করতে পারলো না। শেষে তারা চিন্তা করলো, অনেক ঘটনা আছে, সব ঘটনা আমি বলতে পারবো না, সংক্ষিপ্ত সময় এই বিষয়ে অনেক বর্ণনা আছে। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে শেষ পর্যন্ত তারা তার কাছে, হুজুরের কাছে, ওই বুজুর্গের কাছে বালাম ইবনে বাউর, ওনার নাম কি মনে রাখবেন, বালাম ইবনে বাউর, বালাম ইবনে বাউর, কথাটা মনে রাখবেন, নামটা মনে রাখবেন। বনির স্কেলে একজন তথাকথিত বুজুর্গ ছিল। তো শেষকালে তারা চিন্তা করলো যে বড় হাদিয়া নিতে হবে হুজুরের কাছে, অনেক হাদিয়া তোহফা টাকা পয়সা অনেক নিয়ে আসছে, তার ধারণার বাহির এমনভাবে তার কাছে হাদিয়া তোহফা নিয়ে আসছে। এই হাদিয়া তোহফা পেয়ে মানে সে কি হয়ে গেছে, এক পর্যায়ে রাজি হয়ে গেছে, মানে জোরাজুরি করে তাকে চেপে ধরে কি দোয়া করেছে, হুজুর দোয়া করে। যখন দোয়া করছে তারা তো চিন্তা করছে কি, মানে উনি দোয়া করলে কবুল হবে, মূসা এমনি ধ্বংস হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ, মূসার পক্ষে কে কথা বলে না, মূসার পক্ষে কে, আল্লাহ। কোথার বুজুর্গ, কোথাকার কিসের বুজুর্গ, এই বুজুর্গে কে দিয়েছেন, আল্লাহ দিয়েছে। নবীর বিরুদ্ধে অবস্থান নিলে কারো মানে ধোপে টেকবে না। আমার ভাইরা যখন এই দোয়া করলো, তার দোয়া কি হয় নাই, কবুল হয় নাই, মূসার বিপক্ষে দোয়া কবুল হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই আমার বান্দাদেরকে শুনায় দাও বালাম ইবনে বাউরের সেই ঘটনা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দেওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, ধরে রাখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তির খবর তোমরা জানিয়ে দাও যে ব্যক্তিকে আমি নিদর্শন দিয়েছিলাম, আয়াত দিয়েছিলাম, তাকে আমি এত ইবাদতের পাওয়ার দিয়েছিলাম, দোয়ার পাওয়ার দিয়েছিলাম, তাকে আমি নিয়ামত দান করেছি, অথবা সেই নিয়ামত বর্জন করেছে, নিয়ামত থেকে সে বিচ্ছিন্ন হয়ে তাকে যখন গেল নবীর বিরুদ্ধে যখন অবস্থান গ্রহণ করলো, তাকে শয়তান পেয়ে বসলো আর সে গোমরাহ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। সুতরাং এ কথা দ্বারা মুমিনদেরকে স্মরণ করে দেওয়ার উদ্দেশ্য হলো, মুমিনদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করে তাহলে তারাও গোমরাহ হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। অনেকে মনে করে রমজানের রোজা রাখছি, সারা রাত জেগে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, হাজার হাজার লাখ লাখ টাকা দান করছি, তারপর আবার সারা বছর ইবাদত করা লাগবে, ঘটনা নাকি? ঠিক না? অনেকে মনে হয় এরা হলো হাইব্রিড, এরা হলো হাইব্রিড মুসল্লি। এই হাইব্রিড মুসল্লি, হাইব্রিড কোনো জিনিস মজা লাগে না,
ভালো টেস্ট লাগে না। জোরে বলেন ঠিক কিনা? অরিজিনাল জিনিস আর হাইব্রিড জিনিস কি এক? আপনারাই বলেন হাইব্রিড না অরিজিনাল? বাবা কও, বাজারে যখন কেউ কিনতে যায় তখন হাইব্রিড না অরিজিনাল আসল এরকম পরখ করে কিনা? হাইব্রিডের স্বাদ নাই, আর হাইব্রিড মুসল্লিদের ইমানের ভিতরে কোনো স্বাদ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হাইব্রিড না হয়ে অরিজিনাল মুসলমান হতে হবে। নবীজি বলেন দাকাতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, ইমানের মজা পেয়েছে। প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে, নবী হিসাবে আর ইসলামকে নিজের জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে এবং তার উপরে সন্তুষ্ট প্রকাশ করে সে আমল করেছে নিরবচ্ছিন্নভাবে। আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি হলো পাক্কা মুমিন, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে রমজানুল মুবারকে এই ভরা মৌসুমে, ইবাদতের ভরা মৌসুমে ইবাদতের সুযোগ পেয়ে আমরা যে করেছি সেটা শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় না করি তাহলে বালাম ইবনে বাউরের পরিণত ভোগ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তৃতীয় করণীয় আমল হলো শয়তানকে ভয় করে চলতে হবে। মুমিনদেরকে শয়তানকে ভয় করে চলতে হবে, শয়তানকে পরহেজ করে চলতে হবে। মনে রাখতে হবে শয়তান কিন্তু এখন শৃঙ্খল মুক্ত, ঠিক কিনা? ঈদের সাজ যখন উঠছে শয়তানেরকে জিনজির দিয়া তাকে বাঁধছিল না, এখন মানে এটা খুলে দেওয়া হয়েছে। শয়তান এখন মুক্ত, শয়তান এখন কি ওপেন, এখন সে মুক্ত, এখন সর্বত্র সে ঘুরে বেড়াচ্ছে দাপুটে। সে আগের মতো কি এখন সে শুরু করবে যাতে করে রমজানের এক মাসে সে সারা বছরের সমস্ত গুনাহ মাফ করাইল। হ্যাঁ, ইবাদতের প্রত্যেকটি স্তরে সবের 70 গুণ বৃদ্ধি করলো, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। হ্যাঁ, কোনোটার সওয়াব আল্লাহ পাক নিজ হাতে দেবে এবং ঘোষণা করছে এই সবগুলি মুমিনেরা পাবে, আর মুমিন হলো তার দুশমন। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য সে তৎপর হয়ে গেছে। আর মুমিনদেরকে তৎপর থাকতে হবে শয়তানের ফাঁদে যেন আমরা না পড়ি। জোরে বলেন ঠিক কিনা? শয়তানের ফাঁদে পড়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিরের ভিতরে সতর্ক করে দিয়ে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, নিশ্চয় তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য। এই ওয়াদা কি? এটা হচ্ছে কিয়ামত। কিয়ামত যে হবে এর মধ্যে কোনো সন্দেহ না। সুতরাং কিয়ামত তোমার মামুর বাড়ি না, তোমার খালার বাড়ি না, এটা বিনোদনের জায়গা না, এইটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা। একটি ইনসাফপূর্ণ বিচারালয় আদালত কায়েম হবে সেই দিন। প্রত্যেক মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে আদালতে বিচার হবে, আদালতে উঠবে। সেই কিয়ামতের জন্য প্রস্তুত হও। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব দুনিয়ার সুখ শান্তি লোভ লালসায় যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এই প্রবঞ্চক প্রতারক যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। প্রবঞ্চক বলতে এখানে শয়তানকে বোঝানো হয়েছে, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। শয়তান কিন্তু তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য দুশমন, সুতরাং তোমরা তাকে দুশমন হিসাবে ভাবো, দুশমন হিসাবে গ্রহণ করো। তাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই দুশমনে 24 ঘন্টা 24 আওয়ার্স, প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট মানুষকে ধোঁকা দিতেই আছে, সেজন্য কোনো ভালো পথে চলতে না পারে। মনে রাখবেন, যারা ভালো পথে চলে মুমিনদের পিছনেই শয়তান থাকে, মুনাফিকের পিছনে শয়তান থাকে না। কারণ তো শয়তানের মুরিদ বানাইলেছে। জোরে বলেন ঠিক কিনা? খাস যে মুরিদ হয় আর খলিফা হয়ে যায়, তার পিছনে পিছনে সময় দেয়, এই আপনি আসে দরবারে বলে রয়েছে। কিন্তু নতুন নতুন মুরিদ বানানোর জন্য কি মানে পিছনে
হলো কি মানে তাদের পিছনে কাজ করে। শয়তানও সেরকম কাজ করে, কাকে? ওই যে নতুন নতুন কি শাগরিদ বানানোর জন্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলেন, প্রতিনিয়ত কিন্তু শয়তান তোমাদেরকে এভাবে ধোঁকা দিতেই থাকবে। সে হলো স্পষ্ট দুশমন। আর এটা তো তোমরা প্রতিশ্রুতি দিয়ে আসছো আমার কাছে যে শয়তানের ইবাদত তোমরা করবে না। শয়তানের কাজ হলো ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানের কাজ হলো তার দলে যারা ভিড়বে তাদেরকে সে জাহান্নামের অধিকারী বানাইয়া ছাড়বে, জাহান্নামের অধিকারী বানাইয়া ছাড়বে। জাহান্নামে নিয়ে যাওয়াই হলো তার কি মূল কাজ, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং শয়তান থেকে, শয়তানের প্রতারণা থেকে, ধোঁকার থেকে আমাদেরকে প্রতিনিয়ত সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রমাদান পরবর্তী এটা হলো গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে অন্য একটি আয়াতে সূরা লোকমানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম বিল হায়াতিদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করো এমন এক দিনের, যেই দিন কোনো পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং কোনো সন্তান তার পিতার উপকারে আসবে না। সেই দিনকে তোমরা ভয় করো। সেই দিন হলো কিয়ামতের দিন। দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য, অর্থাৎ কিয়ামত হবে। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারণায় না ফেলে। আল্লাহু আকবার। এই জন্যে আমাদের মুমিনদের, রোজাদারদের ঈদ পরবর্তী, রমজান পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হবে যে শয়তান থেকে সবসময় সতর্ক থাকতে হবে, শয়তানকে ভয় করে চলতে হবে, শয়তান যেন আমাদেরকে ফাঁদে না পায়। চতুর্থ নাম্বার কাজ হলো, আমল হলো, সালাত ত্যাগ করবেন না। ও মুমিন ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, যারা জুমা পড়তে এসেছেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন। রমজান মাসে 5 ওয়াক্ত জামাত নামাজে পড়ছেন কিনা? জামাতে পড়ছেন কিনা? নামাজ পড়ছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। তারাবি নামাজ জামাতের সাথে আমরা আদায় করেছি। এখন যদি 5 ওয়াক্ত নামাজ থেকে আমরা জামাত থেকে বিরত থাকি, তাহলে রমজানের ওই ইবাদতগুলি কবুল হবে নাকি? কবুল হওয়ার আলামতই তো এখন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, তাহলে কবুল হওয়ার এটা কি একটা আলামত। ফরজ হোক নফল হোক, কোনো নামাজ ছাড়বেন না। রমজানের ইশরাক নামাজ পড়েছেন, আওয়াবিন নামাজ পড়েছেন, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। আমি রমজানের ভিতরে যারা ইতিকাফ বসেছিলেন তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নত সালাতুল জাওয়াজ নামাজ তাদেরকে পড়াইছি। বলেন আলহামদুলিল্লাহ। সূর্য যখন হেলে যায়, জোহরের আউয়াল ওয়াক্তে 4 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটাকে কি বলে? সালাতুল জাওয়াজ। এইটা অনেকটা বিলুপ্ত সুন্নতের মতোই, যে অনেকে জানেও না, আবার কেউ জানলে আমলও করে না। এটা একটা এমন সময় আমল করা কিছুটা কি কঠিন, পরিকল্পনা না থাকলে আমল করা কি যাবে না। সূর্য হেলার সাথে সাথে, অর্থাৎ জোহরের সুন্নতের আগে আপনাকে পড়তে হবে। আউয়াল ওয়াক্তে পড়াই কি উত্তম। ইতিকাফে যারা ছিলেন প্রতিদিন মাশাআল্লাহ এই সালাতুল জাওয়াজ পড়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সালাত ত্যাগ করবেন না। সালাত হলো মানুষের জীবন মরণের আলো, পরিবার সম্পদে বরকত। আর সালাত হলো জীবন মানকে উন্নত করে। মুমিনদের পরিচয় হলো, তাদের মানদণ্ডই হলো নামাজ দিয়ে পরিচিতি হবে। নামাজ না পড়লে তাকে মুমিন বলা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীম বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজগুলিকে সংরক্ষণ করো, হেফাজত করো, বিশেষ করে সালাতুল উসতা তথা আসরের সালাত ইত্যাদি তোমরা কি করো? সংরক্ষণ
করো। এবার যখন তোমরা দাঁড়াবে বিনয়ের সাথে আল্লাহর সামনে তোমরা দণ্ডায়মান হও। জোরে বলে আল্লাহু আকবার। নামাজ সংরক্ষণ করতেই হবে, নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বন্ধু আমাকে অনেকগুলি উপদেশ দিয়েছেন। কোনো বর্ণনায় আছে 10টি উপদেশ দিয়েছেন। সেই 10টি উপদেশের মধ্যে একটি অন্যতম উপদেশ হলো ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা। ও মুআয, তুমি কখনো ফরজ নামাজ ইচ্ছা করে তরক করবে না, ছেড়ে দেবে। ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা থেকে সে আলাদা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোনো দায়িত্ব তার উপরে থাকে না। বান্দার থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্ব যদি আলাদা করে ফেলেন, সেই বান্দার কোনো রক্ষা আছে? কথা বলেন না, রক্ষা আছে? আমরা এক মুহূর্ত কি আল্লাহর দয়া ছাড়া মায়া ছাড়া কি আমরা চলতে পারবো? পারবো না। এই জন্য ফরজ নামাজ যে ব্যক্তি ছেড়ে দেবে, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। কোনো হাদিস আছে বরিয়াত মিনহু জিম্মাতুল্লাহ রাসূলিহি, মানে আল্লাহ রসুলেরও কি হয়ে যায়, মানে জিম্মা আলাদা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ রসুল ইন্তেকালের সময় উম্মতকে নামাজের কথা স্মরণ করে গেছে, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজকে তোমরা শক্ত করে ধরো, আঁকড়িয়ে ধরো। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল এই কথা বলছেন, এবং অধীনস্থদের তোমরা হক আদায় করবে। আমার ভাইরা, এই জন্যে নামাজকে আমাদের শক্ত করে কি ধরতে হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমল হলো সালাত। এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করে, কামিয়াব হয়ে যায়, পরবর্তী সবগুলি স্তরে সে কামিয়াব হয়ে যাবে। আর যে ব্যক্তি এই নামাজের ব্যাপারে যে ব্যক্তি কামিয়াব হবে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে এই ফরজ নামাজের হিসাব নিতে গিয়ে যদি কিছুটা কম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উনজুরু, তোমরা লক্ষ্য করো, হাল লি আবদি মিন তাতাওয়িন ফায়ুকাম্মালা বিহা মান তাকাজা মিনাল ফরিদা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার আমলের ডায়েরির দিকে লক্ষ্য করো, তার কোনো নফল ইবাদত আছে কিনা, নফল নামাজ আছে কিনা, হ্যাঁ, সে আওয়াবিন পড়ছে কিনা, ইশরাক পড়ছে কিনা, সালাতুদ দুহা পড়ছে কিনা, আওয়াবিন পড়ছে কিনা, তাহাজ্জুদ পড়ছে কিনা। দেখো, যদি থেকে থাকে তাহলে সেইটা দিয়ে ফরজে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা পরিপূর্ণ করে নাও। জোরে বলো আল্লাহু আকবার। তাহলে নফল নামাজের গুরুত্ব আছে না নাই? এই নফল নামাজ আমরা ছেড়ে দিব না, বেশি বেশি পড়বো। সুম্মা ইয়াকুনু সায়রু আমালিহি আলা যালিকা। আর এরপরে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই ফরজের ব্যাপারে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, সেই আমলের মধ্যে নফল খুঁজবে। নফল যদি আমল থাকে, ওই আমল দিয়ে তার ফরজকে কি করবে, হ্যাঁ, পরিপূর্ণ করে নেবে। বলুন আল্লাহু আকবার। কারণ দানের ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি বিস্তৃত হলে যদি নফল দানও দিয়ে থাকে, সেই নফল দিয়ে কী হবে, পরিপূর্ণতা লাভ করবে। রোজার ব্যাপারে যদি ফরজ রোজায় কোনো ত্রুটি বিস্তৃত হয়ে থাকে, রোজা রাখে নাই বছরকে বছর, সেইটা নফল দিয়ে কাভার হবে না। কথা বুঝলেন? এখানে ব্যাখ্যা আছে। 20 বছর, 10 বছর, 50 বছর রোজা রাখে নাই, জীবনের শেষে গিয়ে কয়েকটা নফল রোজা রাখা শুরু করছে, 6 রোজা। তা দিয়ে কি এই 50 বছরের ফরজ রোজার পরিবর্তন হবে নাকি? এটা মনে করছেন? ব্যাখ্যা এটা না। অর্থাৎ ওই ফরজ রোজা রাখতে গিয়ে যদি ত্রুটি বিচ্ছিন্ন হয়, রোজা রাখছে কি, কিন্তু যেভাবে আল্লাহ পাক রোজা রাখতে বলছেন, রসুল রাখতে বলছেন, সেইভাবে কি আমরা পরিপূর্ণ রাখতে পারছি? নির্ঘাত কিছু ভুল ত্রুটি হয়েছে। এই ভুল ত্রুটি মাপের জন্য নফল রোজা প্রয়োজন। বছরকে বছর ফরজ রোজা ছেড়ে দিল, আর হঠাৎ করে মুসিল হয়ে গেল, আর শাওয়ালের রোজা রাখা শুরু করলো, আইয়ামে বীজের রোজা কাজ শুরু করলো, বছরকে বছর মানে ফরজ রোজা তরক করার পরিপূর্ণতা লাভ করবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সবসময় ফরজটা তো আদায় করাই লাগবে, কিন্তু ত্রুটি বিচ্যুত হয়ে গেলে সেগুলিকে পরিপূর্ণতা দান করার জন্য নফলের প্রয়োজন। এরপরে পঞ্চম যে কাজটি করতে হবে, সেটা কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন ছেড়ে দেওয়া যাবে না। রমজান মাসে যারা কোরআন পড়তে জানেন, কমাস কম 1 খতম সবাই তো করেছেন, ঠিকই না? 2 খতম করেছেন, স্ত্রী করেছেন, সন্তানেরা করেছে, সবাই করেছে। এখন শাওয়াল মাস আসছে, এরপরে জিলকাদা মাস আসবে, জিলহজ মাস আসবে। এই সব মাসের ভিতরে কি কোরআন পড়া চলবে কি চলবে না?
ঘরের মধ্যে চলবে না চলবে না? চালু রাখবেন কি রাখবেন না? মুমিনের কাজ হলো, পঞ্চম দায়িত্ব হলো কোরআন পুরোপুরি চালু রাখা, কোরআন ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখবেন, এই কোরআন শরীফ আপনার আমার জন্য দলিল হবে। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার জন্য আমার জন্য দলিল হবে, আবার কোরআন বান্দার জন্য বিপক্ষে দলিল হবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যে পড়ে, কোরআন যে বুঝে, কোরআন মোতাবেক যে আমল করে, তার জন্য কিয়ামতের ময়দানে কোরআন দলিল হবে। আর যে ব্যক্তি কোরআন ছেড়ে দেয়, কোরআন পড়ে না, কোরআন মতো আমল করে না, তার বিরুদ্ধে মানে কোরআন কি হবে, তার বিপক্ষে কি হবে, দলিল হবে, তার বিরুদ্ধে কি দিবে, সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে আমরা পক্ষে চাই না বিপক্ষে চাই? আজকে দেখছেন এই কোরআন শরীফ এরকম একটা ছাপা কথা বলে না, কোরআন কিন্তু কথা বলতে জানে। কোরআন কি জানে? আল্লাহ নবী বলেন যে আমি আমার ইন্তেকালের পরে আমার পরে তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেছি। একটি হলো না তেকুন, দুইটা ওয়াইজ, দুইজন বক্তা আমি ছেড়ে গিয়েছি। একজন হলো না তেকুন, আর একজন হলো সামেতুন। একজনে কথা বলে, আর একজনে কি, আর একজনে কথা বলে না, চুপ থেকে কি ওয়াজ করে। আল্লাহু আকবার। কথা বলে তার নাম কোরআন, কথা বলেন না তার নাম কি? না তেকু হুয়াল কোরআন আর সামেতু হুয়াল মাউত। আর চুপ থেকে যে ওয়াজ করে তার নাম হলো কি? মাউত। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য কোরআন কথা বলবে কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ। আর মৃত্যু কোনো কথা বলে না, মৃত্যু কোনো কথা বলে না, শুধু জানান দেয়। শুধু কি জানান দেয়। আজ আমাদের এই কলোনিতে একজন তরুণ, একজন চৌকস, একজন কি বলে বিসিএস ক্যাডারের একজন অফিসার, তিনি ঈদের পরের দিন বাড়িতে যে বেড়াতে গিয়েছে, সে পানিতে এরকম কি বলে একটা দিঘিতে সাঁতার কাটতে গেছে। এরকম হতেই পারে, সাঁতার কাটতে গিয়ে সে মানে স্বাভাবিক অবস্থায় সে তলাইয়া মারা গেছে, তার সাথীরা মারা যান, উনি মারা গেছে। মৃত্যুটাতে কত সহজ, এবং সেই সাথীদের সাথে কাউকে উনি কী করতে পারেন না, শেয়ার করতে পারেন না তার দুঃখের কথা। তিনি যে মরে যাচ্ছেন, তিনি যে বিপদে পড়েছেন, সেটা তার বলার মতো সেই বোধটি হয় নাই, সে শক্তি হয় নাই। অত সাথীরা ছিল, আশেপাশে অনেক লোকজন ছিল, কেউ জানে তাদের সামনেই সে কি নীরবে চলে গেছে। কোনো কথা হয়েছে? কোনো কথা হয়েছে? আল্লাহ নবী বলেন যে তোমাদের পরে আমি দুইজন ওয়াইজ রেখে যাচ্ছি, একজনে কথা বলবে তার নাম হলো কোরআন, আর একজনে কোনো কথা বলবেন না তার নাম হলো কি? মাউত। মৃত্যু মানুষের সামনে যখন মানুষ মরে যায়, নীরবে জানায় যায়। এইভাবে কিন্তু এই পথের যাত্রী তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। মানুষের বড় মানে আফসোসের বিষয়, মানুষ মৃত্যু দেখে কিন্তু মৃত্যু থেকে তারা শিক্ষা নেয় না যে আমাকেও কী করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে আমার রাসূল কিয়ামতের ময়দানে তার কওমের বিরুদ্ধে, উম্মতের বিরুদ্ধে তিনি কি করবেন? মামলা দায়ের করবেন যে আমার এই কওম, আমার এই উম্মত, আমার রক্ত ঝরা ইসলাম, রক্ত ঝরা কোরআন, তায়েফের ময়দানে গিয়ে আমি কোরআনের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছি, আমি উহুদের ময়দানে দান দিয়েছি, মাতৃভূমি ছেড়ে আমি শোক এক বুক কষ্ট নিয়ে আমি মদিনায় হিজরত করেছি এই কোরআনের জন্যে। কিন্তু সুন্দরভাবে তার আসানে কোরআন পেয়ে কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন মানলো না, এই জাতির বিরুদ্ধে আমি মামলা দায়ের করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই মামলা গ্রহণ করে তাদের বিরুদ্ধে বিচার করবেন। সেই মামলার জন্য আমরা আসামি না হই, সেই আদালতের আসামি হলে কালো রক্ষা না। যারা বলেন ঠিক কিনা? এই জন্যে রমজানে কোরআন ধরেছি, আবার রমজান আসা পর্যন্ত কোরআন ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা আছেন? ইনশাল্লাহ হাত তুলে দেখায়। সবাই আমরা কোরআনের সাথেই থাকবো, কোরআন আমাদের সাথে থাকবে, আমাদের জন্য আল্লাহর দরবার দোয়া করবেন। ষষ্ঠ কাজ হলো জিকির, আজকার দরুদ সালাম আমরা বেশি করব। এই মাসগুলিতে রমজানে আমরা বেশি বেশি আল্লাহর নাম নিয়ে জিকির করেছি, ঠিক না? জিকির করেছি, তাসবিহ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, এখনো আমরা সেইভাবে আমরা করবো ইনশাআল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। এর চাইতে আর গুরুত্বপূর্ণ ওজনদার কথা কি হতে পারে বান্দার জন্যে? বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো। একদম সোজা সহজ একটা মানে দৃঢ় কথা। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আপনাকে বলে অনেকে যে ভাই, আপনিও বলেন যে বিদেশে যায়, অমুক যায়, সব খবর করতে, ভাই আমাকে মনে রাখেন, আমার কথা মনে রাখেন। হ্যাঁ কি করেন ভাই, আপনার কথা বলবো নাকি? 6 মাস যায়, কোনো ফোনও নাই, কোনো একটা ভিডিও কলও নাই। তারপরে যদি ফোন করেন আপনি কি বলবো জানেন? আরে ভাই কাজকর্মের এত ব্যস্ততা, বুঝলেন? হ্যাঁ আমি নিজেই হারিয়ে গেছি, বোর খবর নিতে পারি না, আপনার খবর করতে গেলে মাইন্ড করিয়েন না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড।
যখন সামনে থেকে চলে যায় তখন মন্তর থেকেও কি চলে যায়। একমাত্র সত্তা যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে যিনি লালন পালন করছেন, শাসন করছেন, সে আল্লাহ বলছেন আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জীবনে মরণে হায়াতে শয়নে স্বপনে সব জায়গায় আমরা স্মরণ করবো কাকে? আল্লাহকে। সাথে সাথে আমরা রসুলের উপরে দুরূদ পড়বো। আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহ রসুল, আমি চাই আপনার উপর বেশি বেশি দরুদ পড়ব। আমার ইচ্ছে হয় আমার মোনাজাতের 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপরে দরুদ পড়ব। নবীজি বলছেন অনেক ভালো, তারপরেও কিন্তু এর চাইতে বেশি করতে পারলে আরও ভালো। তিনি বলেন যে আমি আমার দোয়ার অর্ধেকটা আপনার জন্য দরুদ পড়ব, দরুদ দিয়ে কাটাবো। আল্লাহ রসুল বলছে অনেক ভালো, কিন্তু তুমি যদি এর চাইতে বেশি করো আরও ভালো হবে। উনি বলেন যে ফাসলু সাইন, আমি 2/3 অংশ আপনার জন্য দরুদ পড়ে কাটবো, দোয়া করবো। আল্লাহ রসুল বলেন অনেক ভালো, যতটুকু চাও কতটুকু করতে পারো, কিন্তু এর চাইতে বেশি করতে বলে আপন। তখন উনি বলেন কি আজহালুলাকা সালাতি কুল্লাহা, যে আল্লাহ রসুল আমি এখন সিদ্ধান্ত নিয়েছি পুরো দোয়ার ভিতরে শুধু আপনার দরুদ পড়বো, আপনার দরুদ পড়বো, আর কিছু বলবো। আল্লাহ নবী বলেন, সুসংবাদ দিয়ে বলেন ইদা তুকফা হাম্মুকা ওয়া ইগফারু লাকা যামবুকা। আল্লাহ নবী বলেন তখনই তো তুমি পুরা কামিয়াব। তোমার যত চিন্তা চেতনা, তোমার যত কি আছে বিপদ আপদ চিন্তা আছে সবগুলি আল্লাহ পাক দূর করে দিবেন, আর তোমার জীবনের সমস্ত গুনাহরাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দরুদ পড়লে আমাদের হতাশা থাকবে না, চিন্তা থাকবে না, এবং গুনাহও থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের উপর আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতা দরুদ পড়েন, মুমিনেরা দরুদ পড়ে, এটা আল্লাহ পাক পছন্দ করেন। এই পছন্দের কাজটা আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। এরপরে 7ম নাম্বার কাজ হচ্ছে সোহবাতুল জালিসিস সালেহ। সোহবাতুল জালিসিস সালেহ অর্থাৎ নেককারদের সোহবাতে থাকতে হবে। বদকার অসৎ মানুষ মুনাফিকদের সোহবাতে থাকলে আপনাকে বরবাদ করে দেবে। আপনি ভালো মানুষের সোহবাত থাকতে হবে, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। অতর্ক সোহবাতে বিল জালিসি সু, এবং খারাপ মানুষের সোহবাতে থাকা যাবে না, এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যখনই আমরা কোনো খারাপ কিছু দেখবো তার প্রতিবাদ মুখ দিয়ে করব। মুখ দিয়ে যদি করতে না পারি আমরা জবান মানে হাত দিয়ে গুটিয়ে দেবো, হাত দিয়ে গুটিয়ে দিতে না পারলে মুখ দিয়ে করব। মুখ দিয়ে যদি জবান দিয়ে না পারি তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবো। আর এটাই হলো ইমানের দুর্বলতম শাখা। এরপরে কয় নম্বর বললাম? 8ম নম্বর বলছি না। এবারে 9ম নম্বর হলো শাওয়াল মাসের নফল সিয়াম পালন করবেন। শাওয়াল মাসের রমজান পরবর্তী গুরুত্বপূর্ণ একটি আমল হলো শাওয়াল মাসের সিয়াম পালন করে 6টি রোজা। হাদিস শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে। যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরে রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। এর ব্যাখ্যা হলো এই যে মানে মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা আমল করবে, নেক আমল করলে তার সওয়াব কয়টা? 10টা। তাহলে প্রত্যেকটা রমজানের রোজার বিনিময়ে 10টা যদি সওয়াব পাওয়া যায় 10 দিনের, তাহলে 30 দিনে হবে 300, আর এই 6 রোজা হবে কয়দিন? 60 দিন। তাহলে কত হবে? 360 দিনের কি 1 বছরের রোজার সওয়াব আল্লাহ পাক দেবেন। এই শাওয়াল মাসের রোজা আপনি ধারাবাহিক রাখতে পারেন, অথবা একদিন পর 2 দিন পর এরকমও কি রাখতে পারেন। একসাথে পরপর 2টা রাখতে পারেন, আবার 2টা রাখেন, আবার একটা রাখেন, এরকম। কিন্তু এই শাওয়াল মাসের পরে কোনো ঈদ করার কি নাই, সুযোগ না, অনেকে আবার ঈদ করে, এটা হলো বেদাত। এরপরে কাজ হবে এই রমজানের রোজার এই প্রবাহটা চালু রাখার জন্যে আপনাকে শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন, এবং মাসিক 3টা রোজা আছে আইয়ামে 20, সাদের 13, 14, 15 তারিখে প্রতি মাসে রোজা রাখলে ঈদ রমজান মাসের শুকরিয়া। তারপরে এরপরে সাপ্তাহিক রোজা রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার। এইভাবে সারা বছর যদি আমরা রোজা রাখি তাহলে রমজানের রোজার শুকরিয়া আদায় হবে। যে রমজানের রোজা আমরা যে রেখেছি তার শুকরিয়া আদায় করে আমরা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। ফরজ নামাজের আগে পরে যে সুন্নাত দেওয়া হয়েছে, কেন জানেন? ওই ফরজ নামাজে কোনো ত্রুটি বিস্তৃত হয়ে গেলে, আদায় করতে ত্রুটি বিস্তৃত হলে ওই যে সুন্নাতের মাধ্যমে এটা কি হবে? পরিপূর্ণতা লাভ করবে। ঠিক অনুরূপভাবে যে রমজানের আগে এবং পরে শাবান মাসের রোজা, শাওয়াল মাসের রোজা, অন্যান্য মাসে 2টা 3টা করে রোজা কেন দেওয়া হয়েছে? এই জন্যে যাতে করে রমজান মাসের ফরজ রোজার কি হয়ে যায়, মানে ভুল ত্রুটিগুলি পরিপূর্ণতা লাভ করতে পারে। এরপরে 10ম নম্বরে হচ্ছে ভাঙতি সিয়াম পূর্ণ করা। শেষ করে দিচ্ছি, ভাঙতি সিয়াম পূর্ণ করা। যদি কারো রোজা ভাঙতি থাকে, এই রমজান মাসে কোনো হঠাৎ বিপদ হয়েছে, হঠাৎ শরীর কারণে আপনার রোজা যদি একটা ভাঙা থাকে, তাহলে সেই ভাঙা রোজাটা আগে রাখবেন। ভাঙতি রোজাটা কি রাখবেন? আগে রাখবেন। তারপর আপনি শাওয়াল
মাসের রোজা রাখবেন। কিন্তু বিপদ যদি বিষয়টা তো এরকম হয়ে যায় যে আপনি মানে এরকম আগে শাওয়াল মাসের রোজা রাখতে পারেন নাই, এখন সময় এতটুকুন আছে যে আপনি ভাঙতি রোজা রাখলে আর 6টা রোজা রাখতে পারেন না, 4টা পারেন 5টা রাখেন। সেই ক্ষেত্রে আপনি যদি আগে শাওয়াল মাসের রোজা রাখেন, পরের মাসেও যদি ভাঙতি রোজা রাখেন, তাও কি আছে? জায়েজ আছে। মাসলাটা জেনে রাখেন। এরপরে রোজার কাফারা আদায় করে দেবেন, কাফারা আদায় করে দেবেন। কোনো কারো যদি কাফারা থাকে, বয়স্ক লোক যারা রোজা রাখতে পারে না শরীর কারণে তাদের রোজা অফ করা হয়েছে, ওই রকম মানুষের কাফারা আদায় করে দেওয়ার কথা, সেই কাফারাগুলি আদায় করে দেবেন। সর্বশেষ যে কথাটি আজকে বলবো সেটা হলো এই রমাদানের ইবাদত কবুল হওয়া এবং পরবর্তী রমাদান পাওয়ার জন্যে দোয়া করা, এইটা একটা অন্যতম দায়িত্ব। আমরা রোজা রাখছি, ইবাদত করেছি, এখন এই ইবাদতগুলি যেন আমরা জারি রাখতে পারি এবং আগামী রোজা যেন আমরা পাই এবং এই ইবাদতগুলি যেন আল্লাহ কবুল করেন, সেই জন্য সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ, হ্যাঁ ওই রমজানই দোয়া করতে এখানেই শেষ না, ঈদের দিন দোয়া করে দিন শেষ না, যে আল্লাহ রুকু কবুল করো, সেজদা কবুল করো, সাহারি কবুল করো, ইফতার কবুল করো, রোজা কবুল করো, এগুলি আমরা বলছি না, এখানেই শেষ না, সারা বছর 6 মাস পর্যন্ত দোয়া করবেন। কয় মাস? কথা বলে না, কয় মাস দোয়া করবেন? আজ থেকে 6 মাস পর্যন্ত দোয়া করবেন। বানাই কথা বলি না, আজ থেকে বলছি। আল্লাহ নবী সাহাবীরা সালফে সালিহিনের আদত ছিল, ওয়াকাদ ওয়ারাদা আন বাদি সালাফ কানু ইয়াদউনা আল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদান সুম্মা ইয়াদউনাহু খামসাতা আশহুরিন বাদা হাত্তা ইয়াতাকাব্বালা মিনহুম। সাহাবা কিরাম সালফে সালিহিনের এই আদত ছিল যে রমজান পাওয়ার জন্য 6 মাস পর্যন্ত কি করত? দোয়া করত। রমজানের আগ থেকে কয় মাস পর্যন্ত? 6 মাস থেকে দোয়া করতে, আল্লাহ তুমি আমাদের রোজাটা আমরা রমজান জন্য পাই। আর রমজানের পরে 5 মাস পর্যন্ত দোয়া করতো ইবাদত কবুল হওয়ার জন্য। কারণ 1 মাস তো রোজা, 1 মাস তো কি ওই 6 মাস হয়েছে না এখানে, তাহলে রোজার 1 মাস বাদ দিলে 5 মাস থাকে না, আর ওইখানে 6 মাস 11 মাস, তাহলে কয় মাস হলো? 12 মাস হয় না? তাহলে 5 মাস দোয়া করতে হবে। সাহাবে কেরাম দোয়া করছেন, এটা সুন্নাহ যে মানে আমার রোজাগুলি যেন কবুল হয়। দোয়া বিফলে হবে না, দোয়া যে না করে সে হলো শ্রেষ্ঠ বকিল। শ্রেষ্ঠ কি? বকিল। বকিলের কোনো ইবাদত আল্লাহ কবুল করে? এই জন্য পৃথিবীর মানুষ কারো কাছে দোয়া করলে, কারো কাছে কি চাইলে সে কি হয়ে যায়? অখুশি হয়ে যায়। আর আল্লাহ হলেন এমন সত্তা, তার কাছে যারা বেশি চায় তার উপরে খুশি হয়েছে। এই জন্য আমরা দোয়া সবসময় চালু রাখবো, নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের সব লোকের জন্য, মুসল্লি ভাইদের জন্য, পারস্পরিক সব মোমেনদের জন্য আমরা দোয়া চালু রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পরবর্তী যে করণীয় আমলের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলি মনে রেখে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমরা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।